আমরা না বাড়িয়ে প্রথমে কাজেই চলে আসবো, ঠিক আছে? যাই হোক, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে আমরা যেটা করবো, তোমার ডেমো ক্লাস করবো, ক্লাস 10-এর একটা ডেমো ক্লাস করবো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও বন্ধুদেরকে। যাই হোক, আমরা টপিকে চলে আসি। আজকে আমরা ডেমো ক্লাস দেখবে। অনেকেই অনেক চ্যাপ্টার পড়ে, যেমন পর্যায় সারণ, অনেকে কী করে মুখস্থ করার চেষ্টা করে। ধরো তোমার গ্যাসের আচরণ, সেখানেও অনেকেই মুখস্থ করে। আবার ধরো তোমার লাইট আলো, মানে যতগুলো চ্যাপ্টার আছে সবাই কী করে প্রায় মুখস্থ করে চালিয়ে যায়। তাহলে মুখস্থ করা কিন্তু চলবে না, ঠিক আছে? কী করতে হবে দেখো, আমি ট্রিক্স বলবো কতগুলো, মনে রাখবে। যাদের অসুবিধা মানে রিসেন্ট ভর্তি হবে তারাও মনে রাখবে, যারা মাধ্যমিক দেবে তারাও কিন্তু এটা অবশ্যই মনে রাখা দরকার বা মনে রাখবেই। আর কী করে মনে রাখবে দেখো, জলের মতন সহজ, পড়লেই হয়ে যাবে। দেখো, অনেকে ক্ষার ধাতু বলে পড়েছো, দেখো কি দেখছি, ক্ষার ধাতু। ক্ষার ধাতু লিখলাম, ক্ষার ধাতু একটা গান মনে রাখবে, কি? লিনাকে রুবি সাজিয়ে ফেলেছে, লিনাকে রুবি সাজিয়ে ফেলেছে। লি মানে লিথিয়াম, না মানে সোডিয়াম, কে মানে পটাশিয়াম, হলো রুবিয়াম মানে একদম রুবিয়াম, আর সাজিয়ে মানে সিজিয়াম, ফেলেছে মানে ফ্রান্সিয়াম। দেখো তাহলে এখান থেকে কি হয়ে গেল, তাহলে ক্ষার ধাতু কি মনে রাখবে, কি লিনাকে রুবি সাজিয়ে ফেলেছে। তাহলে ক্ষার ধাতুকে লিথিয়াম। তাহলে এই লিথিয়ামটা হচ্ছে সবচেয়ে হালকা মূল, সবচেয়ে হালকা ধাতু। মূল সরি ভুল বললাম, সবচেয়ে হালকা ধাতু। সবচেয়ে হালকা ধাতুর নাম কি? সবচেয়ে হালকা ধাতুর নাম হচ্ছে তোমার লিথিয়াম, হলো। আবার জলের চুরি হালকা বলে লিথিয়াম লিখে দেবে, বাকি দরকার নেই। এবার দেখো, সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতু, তাহলে সিজিয়ামটা কি? সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতু। তাহলে সিজিয়ামটা কি? সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতু, তড়িৎ ধনাত্মক ধাতু তোমার। আর ফ্রান্সিয়ামটা হচ্ছে তোমার তেজস্ক্রিয় ক্ষার ধাতু, বলে একটা তেজস্ক্রিয় ক্ষার ধাতু নাম করো ফ্রান্সিয়াম। তাহলে তেজস্ক্রিয় ক্ষার ধাতু কি হবে? তেজস্ক্রিয় ক্ষার ধাতু। দেখো এখানে তোমার 3টি কোশ্চেন বেরিয়ে গেল, প্লাস এই ক্ষার ধাতুটা মনে রাখা সহজ হয়ে যাবে। এবার আবার ধরো, যেমন ক্ষার ধাতু হলো, এবার আরো তো আছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু আছে, বহু কিছু আছে। এবার দেখো তোমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু আমরা কিভাবে মনে রাখবো। আর যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে লিখে জানাবে অবশ্যই। এবার কি হলো, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তাহলে এটা হয়ে গেল ক্ষার ধাতু। এবার ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটাও অনেকে মুখস্থ করে, অনেক ঝামেলা। এটাও ট্রিক্স আছে, কি লিখবে? বিরিয়ানি, মোগলাই, কাবাব, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ, সরিয়ে বাটিতে রাখ। দেখো বানান ভুল হতে পারে, তোমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমার বোঝানো, টপিকটা দেখবে ঠিক আছে নাকি। যাই হোক, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ। কি বললাম? বিরিয়ানি মানে দেখো কি বল, বিরিয়ানি মানে বেরিলিয়াম, মোগলাই মানে ম্যাগনেসিয়াম, কাবাব মানে ক্যালসিয়াম, সরিয়ে মানে ট্রনসিয়াম, বাটিতে মানে বেরিয়াম, বিয়ে আর রাখ মানে আর্গন। হয়ে গেল, তাহলে কোনো ঝামেলাই নেই। তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, আরে লাস্টেরটা যেটা হবে সবগুলোই তেজস্ক্রিয়, এটা রাখ, ঠিক আছে? হয়ে গেল। এবার দেখো নর্মাল কি মনে রাখবে, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ। বিরিয়ানি মানে বি, মোগলাই মানে এমজি ম্যাগনেসিয়াম, কাবাব মানে ক্যালসিয়াম, সরিয়ে মানে ট্রনসিয়াম, বেরিয়াম আর রাখ মানে সোডিয়াম। মানে ক্লিয়ার? এবার দেখো ক্ষারীয় মৃত্তিকা ধাতু হয়ে গেল। নিক্টোজেন মূল, এগুলো অনেকেই মুখস্থ করতে সে অস্থির হয়ে যাচ্ছে, মুখস্থ করছে। কেমিস্ট্রি মুখস্থ কেন? ট্রিক্স আছে তো, ফিজিক্স কেমিস্ট্রি। দেখো নিক থেকে আমি ধরে নিচ্ছি নাক ধরে নিলাম। নাকে কি দেখো করোনার সময় শ্বাসকষ্ট হচ্ছিল, নাকে কি হয়? শ্বাসকষ্ট হয়। কি হয়? শ্বাসকষ্ট হয়।
তাহলে কি হয়ে গেল, নিক্টোজেন পদার্থের অর্থ হয়ে গেল শ্বাস রোধকারী গ্যাস। কি হবে, শ্বাস রোধকারী গ্যাস। শ্বাস রোধকারী গ্যাস করে, ঠিক আছে। তাহলে কি কথা মিনিং হয়ে গেল, নিক্টোজেন কথার অর্থ শ্বাস রোধকারী গ্যাস। এবার নিক্টোজেন মৌল কোনগুলো তোমাকে জানতে হবে, নিক্টোজেন মৌল জানতে হলে মুখস্থ করতে হবে, কিন্তু এটা ট্রিক্স হিসাবে মনে রাখবে। দেখো, নিত্যানন্দ প্রভু আসে সকালে বিকালে, আমাদের বোধা আমরা লিখছি, ঠিক আছে। কি লিখবো, নিত্যানন্দ প্রভু আসে সকালে বিকালে। নিত্যানন্দ মানে হচ্ছে তোমার নাইট্রোজেন, প্রভু মানে ফসফরাস, আসে মানে আর্সেনিক। দেখো কি হয়, দেখো সকালে এস এ হয়তো, কিন্তু আমি বি গ্রুপ এরপরে কি হয়, বি এস বি মানে অ্যান্টিমোনি, আর বি মানে বিআই বিকালে। তাহলে সকালে বিকালে, তাহলে দেখো নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিনি বিসমাথ হয়ে গেল। তাহলে মনে রাখি নিত্যানন্দ প্রভু আসে সকালে বিকালে। ক্লিয়ার? যদি ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। এবার দেখো নিক্টোজেন মৌল হয়ে গেল। এবার আমরা চলে যাব চালকোজেন মৌল। চালকোজেন মৌল দেখো, একটু জাস্ট মনে রাখার ট্রিক্স তো, ভাবো না যে বইয়ে না এরকম, সেটা কোনো ব্যাপার না। মনে রাখবে কিভাবে সেটাই এখন উদ্দেশ্য। অনেকে মুখস্থ করে চাপে পড়ে যাচ্ছে যে এটা হবে না ওটা হবে, ঠিক না। দেখো চালকো কি আছে, কো মানে ক আছে, চালকো কি আছে, ক আছে। কয়ে কি হয়, কয়লা হয়। আমি কয়লাটা ধরে নিচ্ছি আকরিক বলি, কি বলে কয়লাটা আকরিক ধরে নাও, তাহলে কয়লাটা আকরিক। তাহলে এখানে হয়ে গেল চালকোজেন কথার অর্থ আকরিক উৎপাদক। মানে কি হয়ে গেল, আকরিক উৎপাদক। চালকোজেন কথার অর্থ কি, আকরিক উৎপাদক হয়ে গেল। এবার দেখো কি করে মনে রাখবে এই মৌলগুলোকে। অসাধারণ জেল থেকে কেলু ও পল্টু পালিয়ে গেল। কি বললো, অসাধারণ জেল থেকে টেলু পল্টু পালিয়ে গেল। জেল মানে সেল, কি বললাম, অসাধারণ জেল থেকে টেলু ও পল্টু পালিয়ে গেল। তাহলে অসাধারণ, অসাধারণ ও এস আসছে, অসাধারণ থেকে ও এস চলে গেল। সেল সি সেলেনিয়াম, টেলু মানে টি আর পল্টু মানে পিউ হয়ে গেল। তাহলে কি ও এস এস টি পিউ, তাহলে এটি কি চালকোজেন মৌল। ক্লিয়ার? তাহলে চালকোজেন মৌল হয়ে গেল। এবার ধরো আরেকটা আছে কি বুঝি, চালকোজেনের পর আছে তোমার হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল, তো হ্যালোজেন মৌলগুলোর হ্যালোজেন কথাটির অর্থ কি দেখো, ভালো করে হ্যালোজেন। আমরা দেখবে দীঘা বা পুরীতে কেউ তো যাও নিশ্চয়ই, ধরো ফ্যামিলি নিয়ে গেছো রেস্টুরেন্টে, ঠিক আছে। আমরা দীঘাতে কি করবে, দীঘায় ধরো চা খাবে বা কফি খাবে, তাহলে কি হয়, সেখানে তো লাইন নেই, তখন কি করবে, একটা তুমি ছাতার মতো দিয়ে দিল, দিয়ে বসলে বসে তুমি ছাতার মধ্যে একটা হ্যালোজেন জ্বালিয়ে দিল, লাইট জ্বেলে দিল, তাহলে ওটা কি বলবো, হ্যালোজেন জ্বালিয়ে দিল। কোথায়, সমুদ্রে জ্বালানো, তাই তো। তাহলে দেখো হ্যালোজেন কথাটির অর্থ কিন্তু আমি এখান থেকে লিখতে পারি। হ্যালোজেনটা তাহলে ছাতারে কোথায় জ্বালানো হচ্ছে, সমুদ্রে। আমি সামুদ্রিক লবণও বলতে পারি বা লবণ উৎপাদকও বলতে পারবো, সামুদ্রিক লবণ উৎপাদক। কি করে মনে রাখবে, হ্যালোজেনটা ধরো আমি বললাম যে হ্যালোজেন মানে সমুদ্রে গেছো, সমুদ্রে গিয়ে তোমার দেখবে লাইন নেই, তখন ছাতা দিয়ে দিল, ছাতা দিয়ে মাঝে বসলে কপি খাচ্ছ, তো কোথায়, সমুদ্রে খাচ্ছ কপি, সামুদ্রিক লবণ উৎপাদন করে পেয়ে গেলাম। হ্যালোজেন মৌলগুলো একটু মনে রাখবে, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, স্টাডিন মনে রাখবে। এবার ধরো মুদ্রা ধাতু আছে, মুদ্রা ধাতু আমরা ছোট থেকে বলে আসছি তামা সোনা রূপা, তাই তো বলি, তামা রূপা সোনা, তামা রূপা সোনা, কপার সিলভার আর গোল্ড, এটা হচ্ছে আমার মুদ্রা হতো। কারণ ছোট থেকে সোনার টাকা পয়সা লেনদেন বেশি হতো, ধরো মুদ্রা হতো গেল। আর হচ্ছে নোবেল গ্যাস, নোবেল গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাসও বলতে পারো,
আবার সেতু মৌলও বলতে পারো। এইগুলো কেন করা হয় পরে ডিসকাশন করবো, আগে নর্মাল মনে রাখবো কোনগুলো। যেমন ছোট থেকে সেম কেস করে আসবে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ইলেকট্রন, জ্যানন আর রেডন। তেজস্ক্রিয় নোবেল গ্যাস যদি বলে রেডন, তেজস্ক্রিয় নোবেল গ্যাস বললে রেডন নেবেন হালকা করে। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ইলেকট্রন, জ্যানন, মনে রাখবেন। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করো। আজকে এই পর্যন্ত থাকবে।